আছে। আমাদের প্রত্যেকটা মানুষের ছোটবেলার অনেক ভালোবাসার কাহিনী রয়েছে এবং মাঝে মাঝে আমরা রাত্রে যখন একা শুই বা যখন একা থাকি তখন আমরা অতীতে হারিয়ে যাই, স্মৃতি হাতড়ে হাতড়ে আমাদের হার্টকে ক্ষত বিক্ষত করে ফেলি। কিন্তু অ্যাকচুয়ালি যার জন্য আমরা হার্টকে বিক্ষত করছি সে কি আমাদের মনে রেখেছে? হ্যাঁ, হয়তো মনে রেখেছে, কারণ আপনি 20 বছর আগে যে কুকুরটি পেলেছিলেন সেটার কথা আপনার মনে পড়ে। তো এর মানে হচ্ছে কাউকে মনে পড়া খুবই স্বাভাবিক একটা ব্যাপার, কিন্তু তাকে মনে করে তার স্মৃতি হাতড়ে নিজের বর্তমান ভবিষ্যৎ নষ্ট করা স্বাভাবিক ব্যাপার নয়। সো এই জন্য আমাদের কি করতে হবে? সবসময় সামনের দিকে এগিয়ে যেতে হবে। আর যারা প্রেমে ছ্যাঁকা খেয়েছেন তাদের জন্য আমার অভিজ্ঞতার কথা একটা বলি। আমি ছ্যাঁকা খাইনি, বাট আমি কাউকে পছন্দ করতাম কোন এক সময়। তো এক সময় আমার কাছে মনে হতো যাকে আমি পছন্দ করছি তাকে যদি আমি না পাই আমি কিভাবে বাঁচবো, আমি মারা যাবো, ওকে ছাড়া আমি কাউকে বিয়ে করতে পারবো না, হ্যান ত্যান এই সেই। কিন্তু অ্যাকচুয়ালি ওটা প্রথম মনে হয়। আর ছ্যাঁকা খাওয়ার পরে একমাত্র ঔষধ হচ্ছে সময়। আপনি যখন ছ্যাঁকাজনিত বা প্রেমজনিত কষ্ট পাবেন তখন আপনাকে কোনো বন্ধু বান্ধব, কোনো আত্মীয় স্বজন, বাবা মা কেউ বোঝাতে পারবে না। আপনার মন বুঝ নেবেই না, ওর জন্য আপনার কষ্ট হবেই। আর এই কষ্ট এরকম না যে সারা জীবন এরকমই থাকবে। আপনি নিশ্চয়ই আপনার লাইফে কোনো একটা প্রিয়জন বা আত্মীয় স্বজন মারা যাওয়ার কারণে অনেক কেঁদেছিলেন, রাইট? এখন আপনি চেষ্টা করে দেখুন তো সেরকম ভাবে এখন তার জন্য কাঁদতে পারেন কিনা। ধরুন আপনার বাবা মাই কেউ মারা গিয়েছিল, তখন আপনি যেরকম কেঁদেছিলেন এখন আপনি চাইলে সেরকম কাঁদতে পারবেন? পারবেন না। তো যে মানুষকে আপনি হারিয়ে ফেলেছেন বা যার জন্য আপনার আজকে কষ্ট হচ্ছে, 6 মাস পরে, 1 বছর পরে বা 2 বছর পরে বা 3 বছর পরে আপনি তার কথা মনেও করতে পারবেন না। বা এখন আপনার কি কষ্টটা হচ্ছে 3 বছর পরে সেই কষ্টের কথাটা আপনি মনেও করতে পারবেন না। তো এর মানে হচ্ছে কি, জীবনের এরকম পরিস্থিতিতে জাস্ট টিকে থাকুন, বন্ধু বান্ধবকে সময় দিন, ব্যস্ত থাকুন, মা বাবাকে সময় দিন। আস্তে আস্তে সময় যাবে আর আস্তে আস্তে আপনার হার্ট আবার আগের মতো ঠিক হয়ে যাবে। এবং এমন একটা সময় আসবে আপনি যাকে ভালোবেসে নিজের প্রাণ দিতে চেয়েছিলেন ও যদি আপনার কাছেও আসে ভেতর থেকে কোনো ফিলই পাবেন না। তো যাই হোক, সব কষ্টের একমাত্র মেডিসিন হচ্ছে সময়। ধৈর্য ধরুন, ওয়েট করুন, 2-1 মাস যাক, 1 বছর যাক, অটোমেটিক্যালি আপনি ঠিক হয়ে যাবেন। আর অতীত নিয়ে বেশি ঘাটাঘাটি করার দরকার নেই, ব্যস্ত রাখুন নিজেকে। তো যাই হোক, ভালো থাকুন, সুস্থ থাকবেন, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।